নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা যেমন পড়ি এবং বিভিন্ন সময়ে আমাদের জীবনের পরিবর্তনও দেখা যায়। কিন্তু এই পরিবর্তন জেনে রাখুন, আমাদের এই সেই জন্মছকের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, যেগুলো আপনার জীবনকে প্রভাবিত করে এবং তার কারণে কিন্তু আপনার জীবনের পরিবর্তনটাও নিয়ে আসে। সেই জন্য আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, আপনার ওই জীবন দশায়, ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, সেটা আপনাকে বলে দিতে পারবে এবং তার অনুযায়ী আপনি আপনার জীবনযাত্রা পরিচালনা করবেন। সেই জন্য যদি আপনার ক্ষেত্রে শুভ গ্রহের কানেকশান থাকে, তাহলে আপনার মধ্যে শুভত্ব চেতনা বাড়বে। কিন্তু আবার অশুভ গ্রহের কানেকশান যদি থাকে, তাহলে আপনার অশুভত্ব চেতনা বৃদ্ধি পাবে। এবং দিন দিন আমাদের এই সমাজ ব্যবস্থায় দুটো গ্রহ খুব কার্যকারী ভূমিকা দখল করে নিয়েছে, যেটা হচ্ছে এক রাহু আর একটা হচ্ছে শুক্র। শুক্র সবসময় লাক্সারিয়াস বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, আর রাহু কি করে, আনলিমিটেড চাহিদা নিয়ে আসে এবং এখান থেকে তৈরি হয় একটা জাতক জাতিকার তার লাইফস্টাইলের পরিবর্তন। এবং এই লাইফস্টাইল পরিবর্তন করতে করতে একটা সময় যখন তার কিন্তু লিমিটেডের বাইরে চলে যায়, তখন তার মধ্যে খারাপ চিন্তা ভাবনাগুলো আশ্রয় নেয় এবং কিভাবে খুব সহজে জীবনকে পরিবর্তন করতে পারবো, তখন তার মধ্যে একটা লক্ষ্য হয়ে দাঁড়ায়। এবং তখন যদি জন্মছকের ওই রাহুর প্রভাব বেড়ে যায়, শুক্রের প্রভাব বেড়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে সঙ্গ, যে দোষ তৈরি হয়ে যায়, যেই জাতকের যে লাইফস্টাইল পরিবর্তন হয়, এবং সেখানে তৈরি হয় একটা জাতক জাতিকার মধ্যে পরক্রিয়ার আশ্রয় নেওয়া, অর্থাৎ পরক্রিয়ার মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। এবং দেখবেন যে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় একাধিক সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে এই পরক্রিয়ার জন্য। আপনার জন্মছকে সেই জায়গাটা নেই তো। আমি তো বারবার বলে থাকি যে জন্মছকের যদি কানেকশান থাকে, তাহলে অবশ্যই এই জায়গাটাগুলো হয়ে যাবে এবং তার জন্য চাই আগের থেকে প্রতিকার প্রতিবিধান। আপনার হয়তো অর্থ প্রচুর হয়ে যাচ্ছে, কিন্তু সেই অর্থ খরচ করার জায়গা ঠিকমতো পাচ্ছেন না, তার মধ্যে চলে আসছে আর এক নারী, এক পুরুষ, এবং সেই অর্থ সেখান থেকে তা আপনার কাছ থেকে নেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের অভিনয় আপনার সঙ্গে শুরু করবে এবং ধীরে 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 আপনাকে নিঃস্ব করে দিয়ে, আপনার সংসারটাকে তছনছ করে দিয়ে সে কিন্তু সেই নারী আপনার থেকে চলে যেতে পারে। তাহলে সেই জায়গার মধ্যে আপনি যাচ্ছেন না তো, সেই পথে আপনি চলছেন না তো। আপনি একবার ভেবে দেখেছেন যে সমস্যাটা কোথায় হতে পারে আপনার জীবনে? কারণ আজকে হয়তো আপনার অর্থের জায়গাটা রয়েছে বলে আপনার আশেপাশের এই ধরনের কীট পতঙ্গ চারিদিক দিয়ে কিন্তু মৌমাছির চাকের মতো ঘুরবে এবং ওই মৌমাছির মতোই ঘুরবে। কিন্তু যখন অর্থ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সেই জায়গা দেখবে না। আপনি দেখবেন যে অর্থ যদি একবার আপনি প্রেশারাইজড করে ধরে রাখতে পারেন, দেখবেন যে এরা কিন্তু আপনার এগেনস্টে কথা বলবে। এবং এটাই হয় সাধারণত, এইগুলোই সাধারণত হয়, যেটা অর্থের বিনিময়ে আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করা। কিন্তু পরক্রিয়া এটা আবার আর এক স্টেজ উপরে, যেটা কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনকে, আপনার সংসারকে তছনছ করে। এবং এই তৃতীয় ব্যক্তি যখন আসবে, মনে হবে যেন আপনার সংসারে যারা মেম্বার রয়েছে, তারা আপনার থেকে, অর্থাৎ তাদের থেকে আপনাকে বেশি তারা গ্রহণ করছে। আপনাদের পরিবারের তরফে, আপনাদের পরিবারে যে সকল মেম্বার রয়েছে, তারা যতটা আপনাকে ভালোবাসছে, তার থেকে মনে হবে যেন সেই জাতক বা সেই জাতিকা আপনার অনেক বেশি ভালোবাসছে, অনেক বেশি কেয়ার করছে, অনেক বেশি আপনাকে শ্রদ্ধা করছে, অনেক বেশি আপনাকে সম্মান দিচ্ছে। এটা মনে হবে আপনার। কারণ আপনার মনে হওয়ার এটার কারণ, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে রাহু, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে শুক্র, আপনার মধ্যে প্রভাব বিস্তার করছে কখনো কখনো কেতু গ্রহ, এবং এরা আপনার মনকে প্রভাবিত করে আপনার সংসার থেকে আস্তে আস্তে ডিটাচমেন্ট করতে চাইছে এবং ধীরে 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 ধীরে
এই ঠিক অসৎ সঙ্গে আপনাকে জড়িয়ে দিয়ে আপনার জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। সেই জন্য একটা জাতক জাতিকার এই ধরনের পরক্রিয়ায় তারা আসক্ত হয় এই গ্রহগুলোর কারণে। আবার কখনো কখনো বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া, চোখে ভালো লাগলো, আপনি একটা কোনো অনুষ্ঠানে গেলেন, আপনাকে ভালো লেগে গেল, আপনার ওপর কোনো রকমের করণ ক্রিয়া চালন করলো, যেটা আপনারা বলেন যে কালা জাদু বা কোনো রকমের গুপ্ত কোনো প্রয়োগ। এবং এই কালা জাদু গুপ্ত প্রয়োগ হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য আপনার হয়তো ভালো লেগেছিল, এক জায়গায় ছিলেন এবং কোনো কিছু খাওয়া দাওয়া করলেন এবং তার মুভমেন্ট, কারণ সে তো সেইভাবেই তারা প্রস্তুতি, তাদের জীবনযাত্রাটা এই রকমই হয়। অর্থাৎ ওই সাময়িক সময়ের মধ্যে আপনার মধ্যে কিছু ইন্ট্যাক্ট করলো, যেটা ওই খাওয়ানোর জিনিসের মধ্যে দিয়ে, যেটা আপনার শরীরে গিয়ে প্রবেশ করলো এবং ধীরে 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 দেখবেন যত সময় যাচ্ছে তার প্রতি বেশি আসক্ত হয়ে যাবেন আপনি, এবং একটা সময় তাকে ছাড়া আপনি আর কাউকে চিনতে পারছেন না। পরিস্থিতিটা এইরকম জায়গায় নিয়ে যায় যেগুলো, এই যে জায়গাগুলো বলছি, যেগুলো আপনার জন্মছকের এই পরক্রিয়ার যোগগুলো যদি থাকে, তাহলে আপনি এইভাবে পরক্রিয়ায় আসক্ত হয়ে যেতে পারেন এবং আপনার সংসার বলে, আপনার সংসারের প্রতি ধ্যান জ্ঞান, আপনার এই জায়গাগুলো পুরোপুরি উড়ে যাবে। তখন এইগুলো কিছুই ভালো লাগবে না আপনার জীবনে, এবং আপনার এই খাওয়ানো জিনিস আপনার ধীরে ধীরে আপনার মধ্যে তৈরি হবে একটা বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে আপনি সেই জাতক বা সেই জাতিকাকেই চিনবেন, আর অন্য কোনো জাতক বা জাতিকাকে চিনতে পারবেন না। এই জিনিসগুলো তৈরি হয় বিবাহের আগে বা বিবাহের পরে। অনেক সময় দেখবেন যে একটা জাতক জাতিকা খুব ভালো, বিবাহ হয়নি, কিন্তু বিবাহ হয়ে গেছে এমন কোনো জাতক বা এমন কোনো জাতিকার সঙ্গে জড়িয়ে গেছে, এমন কোনো জাতিকা এমন জাতকের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা হয়তো পরিবারের কেউ কোনোভাবে গ্রহণ করতে পারছে না। এগুলো হয়, এইগুলো পরক্রিয়ার আসক্ত হয়ে যাওয়া, পরক্রিয়ার যোগ থাকলেই হয়। অবশ্যই বলবো আপনার জন্মছকের পরক্রিয়া যোগ কোন কোন গ্রহের কানেকশানে কখন হয় সেটাও বলবো, কিন্তু এই যোগগুলো তৈরি হলে আপনার মুভমেন্টটা কী কী পরিবর্তন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, কখনো কখনো দেখবেন যে বৈবাহিক জীবনে, অর্থাৎ সংসারটা ভালো চলছিল, হয়তো আপনার সন্তান একাধিক, 1 বা 2 বা 3টে সন্তান রয়েছে, তারা পড়াশোনা করছে, ভালো জায়গায় গেছে, হঠাৎ করে তাহলে পরিবারের, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যাটা ধীরে 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 বাড়ছে। হয়তো আপনার 3 সন্তান, তবুও আপনার হাজব্যান্ড দেখা গেল অন্য কোনো নারী আসক্ত হয়ে গেছে, এবং অন্য কোনো নারী আসক্ত হয়ে আছে, এবং হয়তো আপনার হাজব্যান্ডের যথেষ্ট অর্থ আছে, কারণ এই অর্থ যদি না থাকে তাহলে সে কিন্তু আসক্ত হবে না। এবং এইটা কানেক্টেড, অর্থ কোন জায়গার থেকে দেয় না, আমাদের লগ্ন চার্টে, লগ্নর অর্থাৎ নেটাল চার্টের দ্বিতীয়পতি শুক্র, সপ্তমপতি শুক্র, সেই জন্য শুক্র কিন্তু খুব খুব যেমন পাওয়ার, অর্থাৎ যেমন ভালো দেয় তেমন খারাপ দেয়। সেই জন্য বলা হয় যে শুক্র আমাদেরকে ইন্ডিকেশন করে যে অর্থ এবং নারী, এই দুটো জিনিস, এই অর্থ এবং নারী, এর জন্য আমাদের জীবনের যত রকমের সমস্যার জায়গাগুলো নিয়ে আসে, আবার যত রকমের উন্নতির জায়গা শিখরে নিয়ে যায় এই অর্থ এবং নারী। কখন আপনার ক্ষেত্রে সমস্যা দেবে, কখন আপনার ক্ষেত্রে ভালো হবে, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সূক্ষ্ম দশা। সেই জন্য দেখা গেলো আপনার ক্ষেত্রে 3টে সন্তান আছে, আপনার সংসার চলছে, হঠাৎ করে কোনো নারী আসক্ত হয়ে গেলেন, হঠাৎ করে কোনো পুরুষ আসক্ত হয়ে গেলেন আপনার জীবনে, এবং দেখা গেলো আপনার ওই সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। তাহলে এগুলো পরক্রিয়ার কারণে এই জীবনে এই ধরনের সমস্যা হয়। হয়তো আপনার ব্যবসাটা খুব ভালো চলছিল, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে, আপনার বৈবাহিক জীবনও ভালো চলছিল, আপনি একটা ভালো ব্যবসা করছিলেন, করতে করতে হঠাৎ করে কোনো নারীর সঙ্গ বা কোনো পুরুষ সঙ্গ আপনার জীবনে আসার কারণে আপনি আজকে আপনার ব্যবসার জায়গাটাও জড়িয়ে ফেলেছেন, প্রচুর টাকা ঋণ করে ফেলেছেন,
ব্যবসাটা আগামী দিনে চালাতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের একটা ঝামেলা দিনের পর দিন আপনার লেগে গেছে, পরিবারের একটা সমস্যা দিনের পর দিন আপনার ক্ষেত্রে, এই কারণ এই তৃতীয় ব্যক্তির জন্য সমস্যায় পড়ে গেছেন। এবং আপনার লাইফ পার্টনারও আজকে কিন্তু আপনার কিন্তু একসঙ্গে আপনি থাকতে পারছেন না, যে কোনো কারণে সব সময় একটা অশান্তি 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 লেগেই আছে। তাহলে এগুলো কিন্তু ওই পরক্রিয়ার কারণ, কারণ আপনি আপনার অর্থটা বেহিসাবিভাবে সেই বলবো যে নারী সঙ্গ বা পুরুষ সঙ্গের কারণে আপনি সেখানে পুরোটা ইনভেস্ট করে ফেলেছেন। আপনি তাকে এতটা তার মোহই পড়ে গেছেন, সে যা চেয়েছে আপনি সবটা দিয়ে দিয়েছেন, এমনকি ব্যবসার টাকাটা পর্যন্ত আপনি তাকে দিয়ে দিয়েছেন। আজকে সেই ব্যবসাটা সঠিকভাবে দাঁড় করাতে পারছেন না আপনি আর। তাহলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং এই জায়গার সমস্যার দিনের পর দিন বাড়ছে। এগুলো প্রত্যেকটা পরক্রিয়ার কারণ। হয়তো আপনি আপনার লাইফস্টাইলকে হঠাৎ করে অর্থ পাওয়ার কারণে আপনি আপনার লাইফস্টাইলটাকে মডার্ন লাইফস্টাইল নিয়ে যেতে চাইছিলেন। দিনের পর দিন আপনি বিভিন্ন জায়গায় হয়তো কখনো বার, কখনো মিউজিক বার, কখনো বিভিন্ন জায়গা, অর্থাৎ আপনার লাইফস্টাইলটাকে সবসময় এনজয় করতে চাইছিলেন, কারণ হাতে অর্থ পেয়েছেন। এবং এগুলোই হয় পরক্রিয়া যোগ থাকলে। এবং কখন হয় সেটা অবশ্যই বলবো, শুনতে থাকুন এবং দেখুন। এই লাইফস্টাইলটা আপনি এনজয় করতে করতে আপনি দেখা গেলো কারোর সঙ্গে জড়িয়ে গেলেন। আমি যেমন বলছিলাম যে খাবারের সঙ্গে আপনাকে কোনো কিছু খাইয়ে দিয়ে আপনাকে পুরোপুরি আপনাকে বশীভূত করা হয়ে গেছে। আপনি সেখান থেকে আর ছেড়ে অন্য জায়গায় যেতে পারছেন না। আপনি তার প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আপনি সর্বস্ব তাকে দিয়ে দিচ্ছেন এবং দিনের পর দিন আপনার সংসারে অশান্তি তৈরি হচ্ছে। এগুলোই হচ্ছে সমস্যা। আপনার জন্মছকে যদি রাহু শুক্র কানেকশন থাকে এবং যদি সেটা পঞ্চমের সঙ্গে কানেকশন পেয়ে যায়, তাহলে আপনি এই ধরনের পরক্রিয়া আসক্ত হয়ে যাবেন এবং তার কারণে আপনার জীবন দশায় আপনার সাংসারিক সুখ শান্তি তো থাকবেই না, বরঞ্চ বাইরের মানুষের প্রতি আপনার আসক্ত বেশি হবে এবং দিনের পর দিন আপনি এইভাবে চলবেন এবং আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গা দিন দিন নষ্ট হয়ে যাবে। এবং এইগুলোর জন্যই চাই, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই এইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করে নেবেন, কারণ আপনার জীবন দশায় আপনি জীবনে উঠতে পারবেন না। একটা সময় গিয়ে পুরোপুরি ভেঙে যাবেন, একটা সময় গিয়ে আপনি একদম স্থিতি অবস্থায় চলে আসবেন। আপনার জীবনে আর কেউ সঙ্গ দেওয়ার লোক থাকবে না যখন অর্থটা শেষ হয়ে যাবে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার বুকিং নাম্বারটা একটু বলে দিই, 9836410969, নিচে লেখা আছে। আর আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 12টার থেকে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার রবিবার। সোমবার ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত এবং ওই সোমবারে আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার কিন্তু কালীঘাট লেক মার্কেটে সৌভাগ্য চক্রে বসি সন্ধ্যাবেলা। বুধবার এবং শনিবার করে বাইরের চেম্বার, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। এছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে। আপনারা যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। বৃহস্পতিবারে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। আর আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ হয়, কখনো তারাপীঠে হয়, কখনো কামাখ্যাতেও হয়, আর কখনো কখনো বেনারসেও হয়। গুরুত্ব বুঝে সেইভাবে সেই নির্দিষ্টভাবে কাজগুলো করা হয়, কারণ এই যে সমস্যা, এই যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া, তার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি দেওয়া যায়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা অবশ্যই সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের জীবনের আবার সেই ভালো জায়গা কিন্তু পাবে। যাক, একদম সময় নেই। সকলে আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক আর সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।